Hello my dear students, today again I am going to explaining the chapter number 8, simple interest. So my dear students, today is my part 2 video of this chapter, and today I am going to explaining, I am going to solve how to solve the problem, that means exercise 8.1. so this problem how to solve correctly and accurately. So my dear student, please keep watch and try to understand. আজকে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে সহজেই তোমাদেরকে সিম্পল ইন্টারেস্টে যে প্রবলেমগুলো হয় তার সলিউশন তোমাদেরকে আমি আজকে এক্সপ্লেন করব, এবং সেটা কিভাবে ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় সেটা আজকে আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো 8.1 এক্সারসাইজে দেখো, ফার্স্ট কোশ্চেন, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন 4000 রুপিস at 7.5% per annum for 3 years 3 months, and also find the amount. So my dear students, তো এখান থেকে তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারো যে কিভাবে সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হয়। তো তোমরা তো প্রিভিয়াস ক্লাসে তোমরা পড়েছো, তার জন্য তোমাদের এখানে আগে যেভাবে প্রবলেমগুলো ছিল তার থেকে একটু হয়তো তোমাদেরকে একটু হালকা কনফিউজ করার মতো দিতে পারে, যে যেমন এখানে দেখো টাইমটা 3 years 3 months আছে, তো এই ধরনের জিনিস তোমাদেরকে ফেস করতে হবে, রাইট? তো আজকে যে কোশ্চেন যেটা আমরা সলভ করবো সেটা হচ্ছে, দেখো, ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, ওকে? মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানে আমরা কোশ্চেন নাম্বার 1টাকে আমরা সলভ করব। তো কিভাবে সলভ করব? দেখো, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট, দ্যাট মিনস ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য সিম্পল ইন্টারেস্ট। সো এসআই ফর্মুলা কি? এসআই ফর্মুলা হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি, পি ইন্টু আর ইন্টু টি বাই 100, ওকে? তো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এই ফর্মুলাকে আমরা আজকে কাজে লাগিয়ে আমাদের সলিউশন করব। তো ফার্স্টেই আমাদেরকে এটা রিমেম্বার করতে হবে যে এইটাকে অ্যাপ্লাই করার আগে তোমাকে কি জানতে হবে, প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড টাইম। বাট অলওয়েজ টাইম ইউ হ্যাভ টু রাইট ইন ইয়ার। দেখো এখানে ইয়ার্স অ্যান্ড মান্থ মিক্স ইজ দেয়ার, তো এখানে এটা চলবে না, এখানে তোমাকে পুরোটাকে ইয়ারে কনভার্ট করতে হবে, রাইট? তবেই তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে। তো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু কনভার্ট দ্য টাইম ইন ইয়ার্স। দেখো 3 years 3 months, 3 years 3 months। তো এখান থেকে আমরা কি করব, যে আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, এটাকে টাইমটাকে ইয়ারে কনভার্ট করবো, ঠিক আছে? তো সেটাই করব। টি ইজ ইকুয়াল টু 3 years 3 months, দ্যাট মিনস 3 and 3/12 years। তো এইভাবে লিখতে হবে আমাদেরকে, কারণ 3 yearsটাতে এইভাবে লিখবে, আর 3 monthটাকে আমরা ইয়ারে কনভার্ট করেছি, এইভাবে লিখতে হবে, ঠিক আছে? এইভাবে আমরা লিখব। তো এটা ইজিলি কনভার্ট করে নাও। 3 12 36 and 3 if you add then get 39/12 years, 39/12 years। তো ইজিলি আমরা টাইমটা পেয়ে যাব। তো টাইম আমাদের কত হচ্ছে, তো এটা আমাদেরকে লিখতে হবে। ফার্স্ট কোশ্চেনসটা দেখো ইজিলি আমরা সলভ করতে পারবো, যে কি দেওয়া আছে, পি ইজ ইকুয়াল টু হাউ মাচ, পি ইজ ইকুয়াল টু 4000, পি ইজ ইকুয়াল টু 4000। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু, দ্যাট মিনস ইউ ক্যান রাইট ক্যাপিটাল আর অলসো, 4000 and capital R is equal to 7.5% per annum। এই দেখো রেটটা কিসে আছে, পার এনামে, তাহলে টাইমটাকেও তোমাকে ইয়ারে কনভার্ট করতে হবে, আদারওয়াইজ ইওর ম্যাথ ইজ রং, তোমার ম্যাথ কিন্তু রং হয়ে যাবে, ক্যালকুলেশন ভুল হয়ে যাবে। তোর
রেট অফ ইন্টারেস্ট কিন্তু এখানে মানে পার এনামে আছে, মানে ইয়ারলি দিয়ে আছে, তাহলে টাইমটাকেও ফুল তোমাকে ইয়ারে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো আমরা সেটাই করব, যে টাইম ইজ ইকুয়াল টু 3 and 3/12 ইয়ার্স। তো অনেকে তোমাদের এটা বুঝতে না পারতে পারে যে 3 and 3/12 ইয়ার্স কী করে পাচ্ছে, কারণ 3 তো অলরেডি ইয়ারে কনভার্ট আছে, আর 3 মানটাকে আমরা 3 দিয়ে 3/12 করে দিয়েছি। তো এটা এটাকে ক্যালকুলেট করলে কত হবে, 3 and 1/4, দ্যাট ইজ 13/4 years. Okay, 13/4 years. So my dear students, so this is the first step. That means you have to write the value of P, R and T, and after that you can easily calculate the simple interest. Okay, তো আমাদের এটা রিমেম্বার করতে হবে, তোমরা মনে রেখে দেবে এটা যে কী করলাম আমি। যে নেক্সট হচ্ছে কি, আমরা সিম্পল ইন্টারেস্ট আমরা ক্যালকুলেট করব। তো ইজিলি ক্যালকুলেট করতে পারো কিভাবে, দেখো এখানে ইজিলি আমরা ক্যালকুলেশন করব। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্ট, SI ইজ ইকুয়াল টু SI, কেউ ক্যাপিটাল আই লিখলেও কোনো প্রবলেম। তো P মিনস 4000, R মিনস 7.5 and T means 13/4, তো এখানে 100 লিখবো ইন্টু 4, দুটো জিরো ক্যান্সেল করে দাও, আর এইখানে ডেসিমেলটা তুললে এখানে 10 করে দেবে, এর জন্য একটা জিরো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে 4 থাকছে, 4 ক্যান্সেল, তাহলে হিয়ার ইজ অনলি 7.75 ইন্টু 3, 13। তো 13 এটা মাল্টিপ্লাই করে দিলে আমাদের টোটাল সিম্পল ইন্টারেস্ট পেয়ে যাব। তো আমি তোমাদের ফার্স্টেই বলেছি যে সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট অন প্রিন্সিপাল, সবসময় সিম্পল ইন্টারেস্ট তোমার প্রিন্সিপালের উপরে ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে। তো আমরা সেই জিনিসটাই আমরা বুঝতে পেরেছি বা জানতে পেরেছি যে এই ফার্স্ট সামটা ইজ ভেরি ইজি, বাট দিস ইজ নট ইউর ফুল অ্যান্সার, ইউ হ্যাভ টু ফাইন্ড অলসো অ্যামাউন্ট। তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত হবে, 75কে 13 দিয়ে মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করে যেটা পাবে তার সঙ্গে প্রিন্সিপাল অ্যাড করলেই তুমি অ্যামাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কি করব, এটা মাল্টিপ্লাই করলে হবে কত, 75 and 30, তো মাল্টিপ্লাই করলে হচ্ছে কত, 55 in and 1, 3 7 যা 21, 22 and 5 and 7, so it will be 975 is the total interest for 3 years 3 months on 4,000 rupees at 7.5% per annum interest. Okay, so total interest how much, 975 rupees. Okay, so 975 rupees the total interest, so you have to find the amount. So my dear students, so you can easily calculate the amount, because you get the simple interest, and after that you have to add it with the principal, then you get the amount. Okay, my dear students, easily আমরা এটা করতে পারবো যে amount formula is equal to P plus I. So P means how much, P means 4,000 plus interest how much, 975 rupees. So it will be 4975 rupees is the total amount. Okay, so my dear student, question number 1 is complete. So my dear students, if you can't understand, then you can write your problem. So my dear student, question number 1 is done. Number 2, what sum of money will yield? So my dear students, I am told you again, I am remember you, আমি তোমাদেরকে ফের মনে করে দিতে চাই, যেখানে তোমরা এসআই বের করবে সেটা ফর্মুলা হচ্ছে I is equal to PRT/100. ওকে, কিন্তু কিছু জায়গায় তোমাকে হয়তো প্রিন্সিপাল বের করতে পারে বা রেট অফ ইন্টারেস্ট বের করতে হতে পারে, সেই সিচুয়েশনে হাউ টু ক্যালকুলেট অ্যান্ড ইন হুইচ কন্ডিশন ইউ ক্যান হাউ টু আন্ডারস্ট্যান্ড দেয়ার ইন কোশ্চেন দেয়ার ইজ আস্কিং প্রিন্সিপাল, তুমি কী করে বুঝবে আমাদের যে
যে কোশ্চেন্স আছে সেই কোশ্চেনের মধ্যে আমাকে প্রিন্সিপাল বের করতে বলছে। তো এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে যে কি এখানে কি দেওয়া আছে, হোয়াট সাম অফ হোয়াট সাম অফ মানি, দ্যাট মিনস তোমাকে প্রিন্সিপাল বের করতে হবে, রাইট। উইল yield 170.10 as interest. So my dear student, this is the simple interest, okay, and time is 2 years 3 months. So I am requesting you, first of all you have to write the time in you have to convert the time in years, okay. And rate of interest, how much is there? Rate of interest is 6%. Rate of interest is 6%. So my dear student, so principal formula you have to apply, question numbers 2 you have to apply the principal formula. So principal formula, that means P is equal to I into 100 by R into T. So my dear students, T is there, R is there, total interest is there, so you have to calculate the প্রিন্সিপাল। তো প্রিন্সিপাল বের করব, তো ইজিলি ক্যালকুলেট করব। তো ফার্স্টে আমাদের কি করব, যে টাইমটাকে আমরা ইয়ারে কনভার্ট করব, রাইট। তো ইয়ারে কনভার্ট কীভাবে করছি দেখো, টি ইজ ইকুয়াল টু হাউ মাচ, 2 and 3 month, 2 years and 3 month, এইভাবে কনভার্ট করে নেবে। তো এটা কি হবে যে 2, দ্যাট মিনস 2 and 1/4, তার মানে 9/4 years, 9/4 years, okay. So 9/4 years is time, and total SI how much is there? Total interest is 170, sorry, 170.10 is the total interest. Time is 9/4 month, 9/4 years, and rate of interest is 6%. So my dear student, you can apply the diet formula. You can apply diet formula. So my dear students, what is the formula of principal? Principal formula I am told you in my part 1 video. So please follow my part 1 video, then you can clear your concept. তোমাদের যদি এই চ্যাপ্টার সম্পর্কে কোনো ডাউট থাকে, তোমরা পার্ট 1 ভিডিও থেকে তোমরা নিজেকে ক্লিয়ার করতে পারো। তো আজকে আমি যেটা সলিউশন করছি, কোশ্চেন নাম্বার 2টা দেখো, যে পি ফর্মুলা দ্যাট মিনস I into 100 by R into T, okay. So you have to apply the formula. So to interest is 170.10 into 100 is interest into 100 by R into T. R means 6% and T means, I am told you now, 2 years 3 months. So if you convert 2 and 3/4, then you get 3 4 jar 12, so it will be 9/4. That means second, you have to write in here 9, and you have to write here, you have to write 4, okay. If you cancel 0 decimal, so here will be 100, so 100 cancel, and after that you have to divide 2 2 jar 4 and 2 3 jar 6, and after that you can easily calculate 2 2 jar 4, 2 3 jar 6, and 3 দিয়ে কাটলে এটা হবে 3 5 jar 15, and 3 3 jar 3 3 5 jar 15 2 0, 3 6 jar 18, and 3 7 jar 21, 0 হয়ে গেল। 5 6 7 0, এটাকে আমরা ইজিলি ডিভাইড করে ডাইরেক্ট 9 দিয়ে কাটতে পারো। 9 6 jar 54, and 9 3 jar 27, জিরোটা লাগিয়ে দেবে। তো এখানে আমাদের হয়ে যাবে কত, 2 into 630, 2 into 630, দ্যাট মিনস হবে, এটা হবে কত, 1260 rupees, 1260 rupees the total. This is the principal. So my dear students, question number 1
there is answer is what sum of money will be held. So sum of money is 1260 rupees. 1260 rupees. So sum of money, that means question number 2 is done, and 12 money, that means principal is equal to 1260 rupees. So my dear student, question number 2 is done. So this type of you can apply easily, you can easily calculate. So my dear students, so requesting you কোশ্চেন নাম্বার 3 তাহলে আমরা দেখব, ফলো করব। কোশ্চেন নাম্বার 3 তে কি আছে? কোশ্চেন নাম্বার 3 তে ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট when 800 page 130 as simple interest in 2 years 6 months. So এটা থেকে ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট, মানে ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য রেট অফ ইন্টারেস্ট। সো আর এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। আর এর ফর্মুলা অ্যাপ্লাই করতে সেখানে আমাদের কি কি জানতে হবে, এসআই জানতে হবে, প্রিন্সিপাল জানতে হবে, তো সবই জানা আছে আমার এখানে। ইন কোশ্চেন ইজ এভরিথিং ইজ অ্যাভেলেবেল, প্রিন্সিপাল ইজ দেয়ার, এসআই, interest is there, time is there, so you can easily calculate the rate of interest. But I am requesting you, your time is available in years and month. Your time is month and year mix, so you have to convert in 1 unit. Okay my dear student, so 1 unit to convert করবে, তো কনভার্ট করতে হবে আমাদেরকে। তো আমরা কনভার্ট করে নেব, যেখানে টাইম হচ্ছে 2 years 6 months, that means 2 and 6 by 12, so it will be 2 and half years, that means 5 by 2 years. Time is 5 by 2 years. Okay, interest is 130 rupees and principal is 800 rupees. So formula, you can apply the formula. So what is the formula? That means our formula you have to apply, because question number 3 there is, you have to find the rate of interest. Okay, that means our formula. So our formula means I into 100 by P into T. So this formula you have to apply. তোমাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো এটা ইজিলি আমরা করতে পারবো, ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দেবো, কারণ আমার স্ক্রিনের জায়গা নেই, যার জন্য তোমাদেরকে ফলো করতে হবে যে কোনটা মুছছি কী করছি সেটাও তোমরা ফলো রাখবে। তো আই মিনস কত, 130 রুপিস ইন্টু ফর্মুলা I into 100. So 100 you have to write here, 100 into, আর এখানে বাদ দিয়ে তোমাদের হচ্ছে P into T. P means how much? P means 800 rupees into T. T means how much? 5 by 2 years, তার মানে 5 লিখবো, এখানে 2 লিখে দেবো, ঠিক আছে। তো আমাদের 0 0 ক্যান্সেল করে দাও, তাহলে কত হবে? 2 4 যা 8, তো এটা 4 দিয়ে ডিভাইড যদি করি আমি কাটি, তাহলে হবে 4 3 যা 12, অ্যান্ড এটা 2 দিয়ে কাটছি, 2 2 যা 4, এটাকে আমরা করব, তাহলে কত আসবে? এটা 2 দিয়ে কাটছি, 2 2 যা 4, 2 6 যা 12, 2 5 যা 50, 2 5 যা 10 and again you can calculate, divide 65 by 5, that means you get 13. so in denominator তোমাদের উপরে থাকছে কি only 13 আর নিচে 2, তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট হবে 13 by 2, 13 by তো answer will be 13 by 2. So 13 by 2 means 6.5% per annum. So my dear students, our answer is 6.5% per annum. This is the rate of interest. Question number 4. Find the time when simple interest on 3.3 lakhs at 6.5% per annum is 75,075. This is the
interest. Find the time, so you have to calculate the time. তোমার টাইম বের করতে হবে. This is principal is there, rate of interest is there, and total interest is there. So you can easily calculate the time. So time formula, again you have to apply the time formula. Time formula means T is equal to I into 100 by R into P into R. No problem, you can write in any way. তুমি যেভাবে লিখতে পারো, কোনো ব্যাপার নেই, ম্যাথ ইজ কারেক্ট। বাট তাহলে আমরা এখান থেকে জানবো, এখানে ভ্যালুটা বসিয়ে দেবো। তো আমাদের কি কি জানা আছে, এখানে আমাদের জানা আছে দেখো 3.3 lakhs, তাহলে দিস ইজ দ্য প্রিন্সিপাল। 3.3 lakhs means 33000 1 tens 100,000 10,000 lakh, ঠিক আছে। সো দ্যাট মিনস দিস ইজ দ্য প্রিন্সিপাল। 75075 is the simple interest. 75075 is the simple interest. So easily you can calculate. So T is equal to I, that means 75075 into 100 by 3.3 lakh, that means 3340, that means 4 times 0 you have to write. This is the principal and rate is 6.5%, 6.5. So if you remove decimal, then you have to write that means time is equal to, এখানে আমাদের 10 করব, কারণ এই ডেসিমেলটাকে তুললে এটা কি হবে, এই ডেসিমেল তুললে এখানে 10 করে দিচ্ছি আমরা। তাহলে কি হচ্ছে, হিয়ার ইজ 20 and here is 30, so you have to remove the 30 from the denominator, এই নিউমারেটর। তাহলে এখান থেকে ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারবো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এইটা আর এই 75075কে আমরা 5 দিয়ে 2 দিয়ে তোমরা কাটাকাটি করে ইজিলি তোমরা টাইমটাকে বের করতে পারবে। দিস ইজ সো ইজি সাম, তোমরা সহজেই করতে পারবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ মাই part 2 video, so please subscribe. So step by step and every question solution, each question solution you get my channel, so please support me and subscribe. So my dear students, and follow my channel, and all question solution you can get my channel from my channel. So my dear students, thank you, bye bye, take care.